السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে সিরাতে মুস্তাকিম সহজ সরল পথ দেখিয়েছেন। আল্লাহ পাকের বিশেষ রহমত যে আল্লাহ পাক আমাদেরকে সেই দলে শামিল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এর উপর কায়েম রাখেন, এর উপরে যেন আমাদেরকে সারা জীবন রেখে মৃত্যু দান করেন, এর উপরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ পাক শেষকানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দিয়ে তার সাথে সাক্ষাতের তৌফিক দান করেন। আজকে তাফসীর করব সূরা নজমের। সূরা নজম, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ান নজমে বলে শপথ করেছেন তারকার, নক্ষত্রের। এই শব্দ দিয়ে নামকরণ হয়েছে এই সূরার সূরাতুন নজম। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার প্রথম জীবনে নাজিল হয়। এই সূরা যখন নাজিল হয় সেই সময় সহিহ বুখারীতে রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং তিনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। বলছেন আউয়াল সূরাতিন উনজিলাত ফিহা সাজদা। এই হচ্ছে প্রথম সূরা যাতে সিজদায়ে তেলাওয়াতের আয়াত নাজিল হয়। কোরআন কারীমে সিজদায়ে তেলাওয়াত রয়েছে বেশ কিছু সূরায়। তার সংখ্যা হচ্ছে, বলতে পারেন কেউ? 14, 15, 14 না 15? 15। সূরা হজ, সূরাতুল হজে দুটি সাজদা রয়েছে, 2 সাজদা রয়েছে, এটা হচ্ছে সহিহ। আর যারা সূরা হজের একটি সাজদাকে মেনেছে আর একটি সাজদাকে মানেনি তারা 14টি করেছে। আর সূরা সদে আরেকটি সাজদা রয়েছে, কেউ কেউ ওই সাজদাটিকে মাইনাস করে দিয়েছে, কমিয়ে দিয়েছে। সূরা হজে যদি দুটো মেনে থাকে তাহলে সূরা সদে একটি কমিয়ে দিয়েছে, এরকম করে 14 করেছে। কিন্তু আসলে সূরা সদেও সেজদা আছে এবং সূরা হজে 2টি সেজদা আছে। আমাদের দেশের কোরআনগুলিতে সূরা হজের 2টি সেজদার, একটি সেজদার সাইডে, একটি সেজদার যে আয়াত আছে ওর সাইডে দেখেন কোরআন কারীমের লেখা আছে আস-সাজদাতু ইনদাল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, লেখা আছে না যে এই সেজদা হচ্ছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নিকটে। এটা যারা লিখেছে তারা আসলে হানফি মাযহাবের অনুসারী, যার ফলে ওরা এখানে সেজদা করতে চায় না বলে লিখে দিয়েছে দেখো এই সেজদা হচ্ছে শাফিঈ মাযহাবের, তোমরা সেজদা করিও না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত কোরআনে কারীমে 15টি সেজদা আছে। সেটি শাফিঈ মাযহাবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হানাফি মাযহাবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই 15টি জায়গায় সেজদা প্রমাণিত, 15টি সেজদা করতে হবে। আর একটি মত আছে মাত্র 11টি সেজদা।
11টি সেজদা, তারা শেষ দিকের সেজদাগুলি যেমন আমপারা সেজদা, সূরা নাজমের সেজদা, এই সেজদাগুলিকে তারা কমিয়ে দিয়েছে। তো যাই হোক, এই তিনটি মত, একটি মত হচ্ছে যে 11টি সেজদা, আরেকটি মত হচ্ছে 14টি সেজদা, আরেকটি হচ্ছে 15টি সেজদা। যারা 14টি বলেছেন তারা আবার দুই ভাগে বিভক্ত। একদল সূরা হজের 2 সেজদাকে নিয়েছেন, সূরা সদকে নেননি, অর্থাৎ শাফিঈরা এবং শাফির যারা মুকাল্লিদ তারা, আর এইরকমই যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ তারা সূরা হজের একটি নিয়েছেন, সূরা সদ নিলে সূরা হজের 2টি সেজদা নেননি। তাহলে প্রত্যেকটি মাযহাবে, তাহলে এই 3টি মাযহাব, ইমাম মালিকের মাযহাবে 11টি সেজদা। তো এই যে মতগুলি রয়েছে এগুলি সহিহ হাদিসের খেলাফ মত, সহিহ হাদিসের খেলাফ মত। সহিহ হাদিসের আলোকে 15টি সেজদা রয়েছে। আবার বলছি, সূরা হজে 2টি সেজদা রয়েছে, সূরা সদেও সেজদা রয়েছে, আর শেষ কোরআনে কারীমের শেষ দিকে যে মুফাসসাল বলা হয় যে অংশটুকু, সেই সেজদাগুলিও রয়েছে। আর মোট সেজদার সংখ্যা হচ্ছে কোরআনে কারীমে 15টি সেজদা, 14টি নয়। তার একটি সেজদা সূরা নাজমে আছে। সেজদায়ে তেলাওয়াতের যতগুলি আয়াত রয়েছে কোরআনে কারীমে, তার প্রথম আয়াত নাযিল হয় সূরা নাজমে। আর এই সূরা নাজম মক্কি জীবনের প্রথম যুগে নাযিল হয়, প্রথম সেজদা তেলাওয়াতের আয়াত নাযিল হয়। যখন এই আয়াত নাযিল হয়, শেষ আয়াত এই সূরা নাজমের, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এই আয়াত যখন নাযিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন, সাহাবায়ে কেরাম সিজদা করলেন, আর আশেপাশে মুশরিকরাও শুনতো, মুশরিকরাও তামাশা দেখতো, কেউ শুনতো যে কি বলে, দেখি শুনি, তারাও সিজদায় পড়ে গেছিল। একজন বেয়াদব কাফের ছাড়া, সে অহংকারী, তার কুফরের সাথে অহংকারী ছিল, সে সিজদা করেনি। কিন্তু তারপরেও সূরা নাজমের যে অর্থ এবং তার যে মাধুর্যতা, তার যে এই অলংকার, ভাষা অলংকার, কোরআনে কারীমের অর্থে ব্যাপকতা, এতে এমন আকর্ষণ হয়েছিল কাফেরদের যে সকলে সিজদা করেছিল। ওই লোক সিজদা না করলেও এক মুষ্টি ধুলো নিয়ে মাথাতে, কপালে ঠেকিয়েছিল, এই সিজদা তার নাম ছিল উমাইয়া ইবনে খালাফ। আর এই তার অহংকার এবং বেয়াদবির আল্লাহ পাক রব্বুল শাস্তি স্বরূপ সে কুফরি অবস্থায় হত্যা হয়েছে বদর যুদ্ধে। তো বলছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরা সম্পর্কে, আউয়াল সূরাতিন উনজিলাত ফিহা সাজদা ওয়ান নাজমে, প্রথম সূরা যাতে সিজদায়ে তেলাওয়াত নাযিল হয় সেটা হচ্ছে সূরা নাজম। কাল তারপর বলছেন ফাসাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন, ওয়াসাজাদা মান খালফাহু, তার পিছনে যারা ছিলেন সিজদা করলেন, ইল্লা রাজুলান, একজন কাফেরকে দেখলাম। আর এক হাদিসে রয়েছে মিনাল মুমিনিনা ওয়াল মুশরিকিন, মুসলিম মুশরিক সকলে সিজদা করেছিল। ইল্লা রাজুলান, একজন ব্যক্তি, রাআইতুহু আখাযা কাফফান মিন তুরাব, এক মুষ্টি মাটি নিয়েছিল, ধুলি নিয়েছিল, ফাসাজাদা আলাইহি, আর তার উপর সিজদা করেছিল। এই করে ফারাআইতুহু বা'দা যালিকা কুতিলা কাফিরান, আব্দুল্লাহ মাসউদ বলছেন যে তাকে আমি দেখেছি, এরপরে সে কুফরির অবস্থায় নিহত হয়, সে কুফরির অবস্থায় নিহত হয়, গোলমাল হয়ে যায়, নিহত বলতে কি নিহত মরিয়ে যায়, মাফ করবেন। ওয়া হুয়া উমাইয়া ইবনে খালাফ, সে হচ্ছে উমাইয়া ইবনে খালাফ। ওয়াকাদ রাওয়াহুল বুখারী আইযান মিন ফি মাওয়াযি, এই হাদিসটি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ান নাজমে ইযা হাওয়া, এই সূরার প্রথমে আল্লাহ পাক নক্ষত্রের শপথ করেছেন। নাজম কোন বিশেষ একটি নক্ষত্রের আল্লাহ শপথ করেছেন না, যে কোনো তারার, যে কোনো নক্ষত্রের শপথ করেছেন। এই ক্ষেত্রে তাফসীরকারদের দুটি মত আছে। একদল বলছেন যে যেই নক্ষত্রের শপথ করেছেন সেটা হচ্ছে ওই নক্ষত্র যেটা ভোর হওয়ার সময়, যখন ভোর হয়ে আসে তখন অস্তমিত হয়ে যায়, সেটা হচ্ছে ধ্রুব তারা, সুরাইয়া যেটাকে বলা হয়। আরেক দল তাফসীরকার বলছেন যে না, আমাদের খাস করার কোনো প্রয়োজন, আল্লাহ আন-নাজম বলেছেন যে কোনো তারকা হইতে পারে, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো তারকার শপথ করেছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, আমি আল্লাহ শপথ করছি, ওয়া উকসিমু বিন নাজমি, এইরকম ছিল আসলে, আমি শপথ করছি নক্ষত্রের, ইযা হাওয়া, যখন তা অস্তমিত হয়ে যায়। হাওয়া ইয়াহি মানে পড়ে যাওয়া, ঝুঁকে যাওয়া, নিক্ষিপ্ত হওয়া। তো নিক্ষিপ্ত হওয়া, অস্ত হয় হচ্ছে নিক্ষিপ্ত হওয়া। যখন তা অস্তমিত হয়, অস্তমিত হয় কখন? যখন ভোর হয়ে আসছে,
দিন আসতে যাচ্ছে, রাত পলায়ন করছে, তখন আর তারকার আলো থাকে না। যখন থাকে না আর দেখা যায় না, তা নজরে আসে না। ওয়ান-নাজমি ইযা হাওয়া, তো এই ভোরের সময় যে তারকার এই অবস্থা হয়, সেই অবস্থার আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন, কারণ এতে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিদর্শন রয়েছে। রাত কিভাবে চলে যাচ্ছে তার অন্ধকারের পর্দা উঠিয়ে, আর দিন কিভাবে আলো এমন বেগে ছড়িয়ে দিচ্ছে যে অন্ধকার পালাতে দিশে পাচ্ছে না। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের আবর্তন বিবর্তন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াত, আল্লাহ বলেছেন রাত দিনের আবর্তন বিবর্তনে বহু নিদর্শন রয়েছে। আল্লাহ পাককে চেনার উপায় রয়েছে। কোন শক্তি করুক তো দেখি, যেখানে 6 মাস দিন 6 মাস রাত হচ্ছে, নিয়ে আসুক তো 24 ঘন্টা 12 ঘন্টা করুক দেখি, বা 10 ঘন্টা 14 ঘন্টা করুক দেখি। আমাদের এক কলিগ ছিলেন এখানে সুইডেনের, তিনি বলছিলেন যে সুইডেনে বছরের বেশ কিছুদিন এরকম হয় যে সামান্য কিছুক্ষণের জন্য সূর্য ডুবে, সামান্য কিছুক্ষণের জন্য। এরকম বহু দেশে হয়। আমাদের এক ভাই কানাডা আছেন, এখানে জামানে ছিলেন, চলে গেছেন। উনি বলছিলেন যে এই গত রমজানে বলছিলেন যে এবার রোজা রাখা খুব মুশকিল। অনেকে চিন্তিত যে কানাডায় রোজা রাখবো কি করে, কারণ প্রায় 18 থেকে 20 ঘন্টা রোজা রাখতে হবে। তো রোজার শাবান মাসে টেলিফোন করেছে আমাকে, বলছে যে আমি আজকে পরীক্ষামূলক রোজা রাখলাম, যে দেখি রোজা রাখতে পারবো কিনা। গরমও আছে আর তার সাথে দিনও খুব বড়, রাত খুব ছোট আর দিন অনেক বড়। এখানকার রাত 10টা-11টায় গিয়ে ইফতারের সময় হবে, যদি আমাদের বড় দিন এখন রোজা, তারপরেও এত লম্বা রোজা। বলছে যে আমি কামিয়াব, আজকে রোজা রাখলাম, পরীক্ষা করলাম, কোনো অসুবিধা নেই, একটু পিপাসা লাগছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নিদর্শন রয়েছে রাত চলে যাওয়ায়, দিন আসায়, দিন যখন আবার চলে যায় রাত আসে, এতে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন তারকার এই অবস্থার। আল্লাহ পাক তার সৃষ্টি থেকে যার ইচ্ছা তার শপথ করে থাকেন সেসব বিষয়ের, সেসব বস্তুর গুরুত্ব দেখানোর জন্য। কিন্তু আল্লাহ পাকের বান্দাদের জন্য আল্লাহ ছাড়া অন্যের শপথ করা হারাম, বরং অন্যের শপথ করা হচ্ছে শিরক। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদের দেশে যে শিরকি শপথ রয়েছে, মায়ের কসম, বাপের কসম, দানা ছুঁয়ে কসম, ছেলের গায়ে হাত দিয়ে কসম, এসব হচ্ছে শিরকি শপথ। আল্লাহ পাক এই তারকার শপথ করে ইরশাদ করছেন, কিসের উপর শপথ করছেন তিনি? এই বিষয়টির উপর, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই বিষয়টির উপর আল্লাহ পাক শপথ করেছেন। শপথ কি জন্য করে মানুষ? কোনো একটি কথাকে দৃঢ়ভাবে বর্ণনা করার জন্য, যে আমার এই কথাই কোনো রকমের কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, হে আরবের মুশরিকরা, মক্কার মুশরিকরা, তোমাদের সঙ্গী, যে তোমাদের মাঝে ছোট থেকে লালিত পালিত হয়ে বড় হয়েছে, তোমাদের সঙ্গী। এই জন্য আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সঙ্গী বলেছেন। দিনের দিক দিয়ে সঙ্গী নয়, ঈমান আখলাক চরিত্রের দিক দিয়ে সঙ্গী নয়। সাহেবকুম এই উদ্দেশ্যে আল্লাহ পাক বলেছেন, মা দাল্লা সাহেব, যে তোমাদের মাঝেই বড় হয়েছে, তোমরা ছোট থেকে তাকে চেনো, তার আখলাক, আচরণ, কথা, কোনদিন তার মিথ্যার প্রমাণ পাওনি, তার কথাই, তার আখলাক চরিত্রে কোনো রকমের দোষ ত্রুটি পাওনি। সেই সাথী মা দাল্লাহ, তিনি পথভ্রষ্ট হননি। মা দাল্লা সাহেবকুম, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি। ওয়ামা গাওয়া, এবং তিনি বিপদগামীও হননি। দল্লা আর গাওয়া দুটোর মানেই গুমরাহ হওয়া, তবে ভাব অর্থে পার্থক্য আছে। একটি দল্লা হচ্ছে না জেনে, আপনার জ্ঞান ছিল না, সে সম্পর্কে নলেজ ছিল না, সেজন্য আপনি ভুল পথে চালিত হয়েছেন, এটা হচ্ছে দল্লা ইয়াদিল্ল। আর গাওয়া জেনে শুনে ভুল পথে চলে যাওয়া, বিপদগামী হওয়া, ভুল পথে পরিচালিত হওয়া, এটা হচ্ছে গাওয়া। ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন দাল্লিন আর মাগদুব আলাইহিম বলেছেন। মাগদুব আলাইহিম গজব প্রাপ্ত আল্লাহ পাকের, এই জন্য আল্লাহ পাক তাদের বলেছেন আল্লাহর গজব, তাতে বেশি শাস্তির কথা রয়েছে। আল্লাহর গজব প্রাপ্ত তারা, কারণ তারা জেনে শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জনের পরে, তাওরাতে সেসব লক্ষণ দেখার পরেও, ভবিষ্যৎবাণী জানার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছিল ইহুদিরা।
তাদেরকে আল্লাহ মাগযুব আলাইহিম বলেছেন। তাহলে জেনে শুনে যারা অস্বীকার করবে অথবা জেনে শুনে যারা আমল না করবে তাদের শাস্তি বেশি। আর কেউ জানার সুযোগ পেল না সেই জন্য ভুল করেছে, এমন না যে জানার সুযোগ পেয়েছে তারপরে জানলো না, না এটা নয়। এখানে ইসলামিক সেন্টার আছে, আর পাশে এই যে সিকো মার্কেট আছে, এখানে আমাদের বাংলা ভাষাভাষীর সংখ্যা সবচেয়ে বেশি। আর তারা ভালো করে জানে, এমন কোনো বান্দা নেই যে জানে না যে ইসলামিক সেন্টার এখানে শিক্ষার ব্যবস্থা আছে, জানে, সকলে জানে। আর তারপরে শিখলো না, 10 বছর থাকলো সৌদি আরবে, 20 বছর 30 বছর থাকলো, এখান থেকে রিয়াল ডলার তো নিয়ে গেল, লেগেজ তো নিয়ে গেল, কিন্তু ইলম আমল নিয়ে গেল না, আকীদা আখলাক নিয়ে গেল না, ইবাদত নিয়ে গেল না। সেই ব্যক্তি আর যে জেনে শুনে ভুল করলো সমান, কারণ জানার সুযোগ আছে তারপরে জানলো না। কিন্তু এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে সৌদি আরব আসার পর এক মরুভূমিতে কোনো ফার্মে মাজরাতে তাকে চাকরি দিয়েছে, জানার সুযোগ পায়নি, সে সেখানে চাকরি করেছে, সেখান থেকে এয়ারপোর্ট, সেখান থেকে দেশ, আর শহরে এসেছে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, আর এসে সেখানে তারপরে তাকে যেতে হবে, বাসে নিয়ে এসছে, আর চলো তাড়াতাড়ি চলো, এর মধ্যে জানার সুযোগ পায়নি। পার্থক্য আছে না দুজনে? একজন দাম্মামে বাস করে, একজন মাজরায় বাস করে, দুজনে আসমান জমিনের পার্থক্য আছে। সেই ব্যক্তি যে মরুভূমিতে কাজ করে, সে যদি ভুল পথে চালিত হয়, নামাজের গুরুত্ব না বোঝা, নামাজ না হয়, তাহলে সে দল্লাহ, পথভ্রষ্ট, গোমরাহ। নামাজের গুরুত্ব না জেনে সে ভুল করেছে, 5 বছর 10 বছর থেকে হজের গুরুত্ব জানার সুযোগ পায়নি, সেই জন্য ভুল করেছে। আর যেই ব্যক্তি এখানে থাকলো শহরের মধ্যে, আর এখানে ইসলামের সম্পর্কে বহু আলোচনা হচ্ছে বিভিন্ন মসজিদে, জানারও সুযোগ আছে, জেনেছেও যে এখানে দিনই আলোচনা হয়, শোনার ব্যবস্থা আছে, জানার ব্যবস্থা আছে, তারপরেও জানল না, সেই ব্যক্তি হচ্ছে গাওয়া, গুমরাহির পথে চালিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জেনে শুনে ভুল করেছেন আর না জেনে ভুল করেছেন, কোনটি নয়। মা দাল্লা সাহেবকুম ওয়া মা গাওয়া। আল্লাহ পাক শপথ করে বলছেন যে তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমি নবী করে প্রেরণ করেছি, যাকে রাসূল করে পাঠিয়েছি, না সে না জেনে ভুল করেছে মা দাল্লা, আর না জেনে শুনে ভুল করেছে। না জেনেও কোনো সময় কোনো কথা বলে না যে না জেনে ভুল করে দিবে, তোমাদের ভুল আকীদা দিয়ে দিবে, ভুল বিশ্বাস দিয়ে দিবে, ভুল ধারণা দিয়ে দিবে, ভুল পথে চালিত করবে, তোমাদের ধর্মই ঠিক ছিল আর তিনি জানিয়েছেন তা ভুল। আর না জেনে শুনে তিনি জানছেন তারপরে তোমাদেরকে ভুল পথে চালিত করেছেন, এমনটাও নাই। মা দাল্লা সাহেবকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। ভুল পথে কি করে তিনি চালিত হবে, আর ভুল পথে অন্যদেরকে কি করে চালিত করবেন? না জেনেই কি করে তিনি পথভ্রষ্ট হতে পারেন, আর জেনে শুনে কি করে তিনি গুমরাহ হইতে পারেন? কারণ তিনি নিজের মন গড়া একটিও কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কথা বলেন না আনিল হাওয়া, মন গড়া। হাওয়া মানে প্রবৃত্তির অনুসারের কথা বলা, খেয়াল খুশি কথা বলা, মন গড়া কথা বলা। মন গড়া কোনো কথাই বলেন না আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে। তিনি যে বলছেন যে আমি রাসূলুল্লাহ, সেটা আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে নয়, মন গড়া কথা। যে আমি এর মাধ্যমে নেতৃত্ব হাসিল করবো, মান মর্যাদা হাসিল করবো, আমার কিছু ভক্ত হবে, না, যেমন আমাদের অনেকের উদ্দেশ্য হইতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব থেকে মুক্ত, নিজের মন গড়া কথা কখনো তিনি বলেননি বা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তাহলে তিনি কি বলেন? একমাত্র তিনি বলেন, ইন এখানে ইন নাফিয়া, বলেন না তিনি, ইন হুয়া তা কিছু নয়, ইল্লা একমাত্র তা হচ্ছে ওয়াহি ইউহা, যা তার উপর প্রত্যাদেশ করা হয়, ওই করা হয়। একমাত্র সেই কথাই তিনি বলেন যার তার কাছে ওহী করা হয়। তোমাদের বিশ্বাসের ক্ষেত্রে হোক, ধর্মীয় বিশ্বাস, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তিনি কোনো কথায় নিজের পক্ষ থেকে মন গড়া বলেন না। আল্লামাহু শাদীদুল কুওয়া। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তাহলে তাকে যে তালিম দেওয়া হইল, শিক্ষা দেওয়া হইল, কোনখান থেকে, কে তাকে শিক্ষা দিল, কিভাবে তিনি শিখলেন? তিনি না জেনেও ভুল পথে চালিত হননি, আর জেনেও ভুল করেননি, তাহলে জানলেন, জানার উৎস কি, তিনি জানলেন কোত্থেকে? তিনি তো কোনো মাদ্রাসায় পড়াশোনা করেননি, তার কোনো আলিফ বা তাসা অক্ষরের জ্ঞানও ছিল না, কেউ তার ওস্তাদ মক্কায় কেউ নেই, কোথাও তিনি পড়াশোনা করেননি, ইয়াতীম হয়ে লালিত পালিত হয়েছে। তাহলে কে শিখালো? আল্লাহ বলছেন আল্লামাহু, তাকে শিক্ষা দান করেছে। শাদীদুল কুওয়া, এমন এক ব্যক্তিত্ব, এমন এক ফেরেশতা,
তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, শাদীদুল কুওয়া, যিনি হচ্ছেন অত্যন্ত শক্তিতে প্রবল, প্রবল শক্তির অধিকারী। শাদীদুল কুওয়া, কাওয়িয়ুন মানে হচ্ছে শক্তিশালী, আর শাদীদুল কুওয়া প্রবল শক্তির অধিকারী। যু মিররাতিন, যু মিররাতিনের একটি তাফসীর হচ্ছে, কয়েকটি তাফসীর করা হয়েছে। একটি তাফসীর হচ্ছে যু কুওয়াতিন, তিনি অত্যন্ত শক্তিশালী। জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত শক্তিশালী, তার 600টি ডানা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 বার দেখেছেন। ওয়ালাহু সিত্তুমিয়াতু জানা, 600টি ডানা রয়েছে। একটি ডানা দিয়ে আঘাত করলে পৃথিবীকে উল্টে পাল্টে রেখে দেবে, কত শক্তি! একজন শুধু জিবরাইল আলাইহিস সালামের শক্তি। অসংখ্য আল্লাহ পাকের ফেরেশতা রয়েছে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, কোরআন কারীমে একটি আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা যে কত আছে তিনি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জুমিররাতিন অর্থ হচ্ছে যু কুওয়াতিন। একটি হাদিস এর এই অর্থের মানে সমর্থন করে, যে হাদিস আছে যে যেই ব্যক্তি শক্তিশালী, যার শরীরে শক্তি আছে, সেই ব্যক্তি ভিক্ষা করবে না। তাতে যু মিররাতিন বা জি মিররাতিন লা তাহিল্লুল মাসআলাতু লিজি মিররাতিন, তাহলে জি কুওয়াতিনের অর্থ। আর আরেকটি এর তাফসীর হচ্ছে যে সৃষ্টিগত দিক দিয়ে আলা খালকিন হাসান, অত্যন্ত সুন্দর সৃষ্টি গঠন। জমিররাতিন, তার সৃষ্টি গঠন অত্যন্ত সুন্দর। জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টি গঠন, তিনি আল্লাহ পাকের মাখলুক, সৃষ্টি অত্যন্ত সুন্দর। জমিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা, ফাস্তাওয়ার সম্পর্ক আছে ওয়া হুয়া বিল উফুকিল আলার সাথে। জিবরাইল আলাইহিস সালাম তিনি সমাসীন হলেন, তিনি স্থির হলেন। ফাস্তাওয়া ওয়া হুয়া, যখন তিনি ছিলেন বিল উফুকিল আলা, ঊর্ধ্ব দিগন্তে, অর্থাৎ ঊর্ধ্ব দিগন্তে জিবরাইল আলাইহিস সালাম কি হলেন? স্থির হলেন। এই ঘটনা ছিল মক্কাতুল মুকাররমায় আজিয়াদ এলাকা, জানেন যারা গেছেন? আজিয়াদ জানেন না? এটি হসপিটাল ছিল, বাবুল মালিক আব্দুল আজিজ থেকে একটু বাম দিকে গেলে আজিয়াদ হসপিটাল ছিল। একটি হসপিটাল বিল্ডিংটা এখন ভেঙে দেওয়া হয়েছে। ওই দিকটার ভিতরে মহল্লায় ঢুকলে ওই দিকটা বলা হয় আজিয়াদ বলা হয়। তো এই আজিয়াদ এলাকায় একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম বিরাজমান হলেন তার আপন রূপে। 2 বার দেখেছেন, একবার জমিনে আসমানের নিচে, আর একবার 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার কাছে। এই 2 বারের কথা আল্লাহ পাক এই সূরায় বর্ণনা করেছেন। তো এই প্রথমটি ছিল এই আজিয়াদি মক্কাতুল মুকাররমায়। আল্লাহ পাক বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম স্থির হলেন, বিরাজমান হলেন ওয়াবিল উফুকিল আলা, ঊর্ধ্ব দিগন্তে, যেন উপর থেকে তিনি নেমে আসছেন। এবং দিগন্ত বলা হয় এক দিক, যে 4টা দিক আছে, এক দিক থেকে আরেক দিক, এই পুরো দিগন্ত। এক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম পুরো দিগন্ত কাদ সাদ্দাল উফুক ঘিরে ফেললেন। একজন ফেরেশতা, কত শক্তিশালী, কত বড় এই ফেরেশতা! যদি আল্লাহ পাকের এই সৃষ্টি জিবরাইল এত বড় হয়, তো আল্লাহ যে আল্লাহর আযানে বলছেন, একামতে বলছেন আল্লাহু আকবার, তাহরিমে তাকবীর বলছেন আল্লাহ, তাকবীরে তাহরিমাই বলছেন, তাকবীরে তাহরিমাই আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর জাত তাহলে কত বড়, যিনি সৃষ্টিকর্তা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম স্থির হলেন ঊর্ধ্ব দিগন্তে, সুম্মা দানা, অতঃপর তিনি নিকটবর্তী হলেন। সুম্মা দানা, কে নিকটবর্তী হলেন? জিবরাইল আলাইহিস সালাম নিকটবর্তী হলেন, আল্লাহ পাক নয়। যারা এই তাফসীর করেছে আল্লাহ পাক নিকটবর্তী হলেন আর নবীর নিকটবর্তী হয়ে গেলেন, এটা ভুল তাফসীর। সহি তাফসীর হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা, সুম্মা দানা, তিনি নিকটবর্তী হলেন। তাহলে ঊর্ধ্ব দিগন্ত থেকে আকাশ থেকে নেমে আসছেন জিবরাইল আলাইহিস সালাম, ঊর্ধ্ব দিগন্ত থেকে ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হচ্ছেন যেন। ফাতাদাল্লা, তাদাল্লার শাব্দিক অর্থ হচ্ছে ঝুলে যাওয়া, ঝুলে যাওয়া। কেউ ডাল ধরে যদি গাছে ঝুলে, একে বলা হয় তাদাল্লা। তো তারপরে যেন শাব্দিক অর্থ হচ্ছে তিনি ঝুলে গেলেন, মানে ধীরে ধীরে যেন ওপর থেকে ঝুলে কেউ, ঠিক তেমনি জিবরাইল আলাইহিস সালাম ওপর থেকে ঊর্ধ্ব দিগন্তে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বিরাজমান হচ্ছেন। ফাতাদাল্লা ভাব অর্থ কেউ কেউ করেছেন সুম্মা দানা, অতঃপর নিকটবর্তী হলেন এবং অত্যন্ত কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা,
সুতরাং জিবরাইল আলাইহিস সালাম হয়ে গেলেন কাবা কৌসাইন, দুই ধনুক পরিমাণ দূরত্বে। কৌসাইন, কৌস হচ্ছে এক ধনুক, কৌসাইন হচ্ছে দুই ধনুক, আর কাব মানে হচ্ছে মিকদার, পরিমাণ। আরবিতে মিকদার মানে হয় পরিমাণ, এটা হচ্ছে সহজ আরবি, আর এটা কোরআনে কারীমের আরবি হচ্ছে কাবা কৌসাইন, মিকদার কৌসাইন বা কদরা কৌসাইন। দুই ধনুক পরিমাণ নিকটবর্তী হয়ে গেলেন, আও আদনা বা এর চাইতেও কম দূরত্ব থাকলো, এর চাইতে কাছে হয়ে গেলেন, এর চাইতে কম দূরত্ব থাকলো, কাছাকাছি হয়ে গেলেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী করলেন যা ওহী করার ছিল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। ওহী করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মা কাযাবাল ফুআদু মা রাআ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়, ফুআদ মানে হচ্ছে কলব, আরবিতে কলব মানে হৃদয়, হার্ট, আর ফুআদ মানে হচ্ছে হার্ট, হৃদয়। কলবের জামা হচ্ছে কুলুব, আর ফুআদের জামা হচ্ছে আফেদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফেদা। সূরা হুমাযাতে আছে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফেদা। মা কাযাবাল ফুআদু, এই ফুআদ কার দিল, কার কলব, কার হৃদয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মিথ্যা বলেনি বা মিথ্যা মনে করেনি। মারা, যা তিনি দেখেছেন, যা চোখে দেখেছেন তা অন্তরে বিশ্বাস করেছে, অর্থাৎ অন্তর এবং চোখে একতা হয়েছে। যেমন তিনি দেখেছেন তেমনই তার অন্তরে বিশ্বাস করেছে। অনেক সময় দেখতে গিয়ে ভ্রম হয়ে যায়, আল্লাহ পাক কেন এই কথা বলেছেন, দেখতে গিয়ে ভ্রম হয়ে যায়। দেখলেন বিড়াল, মনে করলেন জিন শয়তান, হয় না? হ্যাঁ, আরো এর চাইতে স্পষ্ট একটি উদাহরণ দিচ্ছি। আমরা ছোটকালে মাগরিব এশার মাঝখানে বা রাতের অন্ধকারে একাই যদি বাড়ির বাইরে কোথাও বেরিয়েছি, মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ আসছে, সুর 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 একটা আওয়াজ করছে, কেউ যেন আসছে, বারবার ভয় লাগছে, ফিরে দেখছি কিছুই নেই, মনে হচ্ছে কেউ ধরতে আসছে যেন, আর গোটা শরীরে যেন শিহরণ শুরু হয়ে যাচ্ছে, এত ভয় লাগে। হয়েছে না, হয়নি আপনাদের এরকম? তাহলে অন্তর বলছে যে মনে হয় কেউ ধরার জন্য আসছে, কিন্তু চোখে দেখছেন না, দুটাতে একতা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে যেমন দেখেছেন তেমন ভাবে তিনি বিশ্বাস করেছেন। এমন অনেক সময় দেখার চাইতে বেশি বিশ্বাস আপনার ভ্রান্ত বিশ্বাস, অথবা এর বিপরীত হয়ে থাকে, না এরকমটা হয়নি। আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, সুতরাং তোমরা কি তার সাথে বিতর্কে জড়িয়ে যাবে? তোমারুন, মারা ইয়মারি মানে তর্ক বিতর্ক করা, এর আগে এই শব্দটি এসেছে সূরা কমারে। আফা তুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন সে সম্পর্কে তার সাথে কি তোমরা বিতর্কে জড়িয়ে যাবে? যে না না না, তোমার কথা বিশ্বাস করো, তুমি মিথ্যাবাদী, জিবরাইলকে দেখেছো, এটা হইতে পারে নাকি, মিথ্যা কথা, বিতর্ক করবে। আর সন্দেহের অর্থ হইতে পারে, সেই ক্ষেত্রে সন্দেহ পোষণ করবে, তবে এখানে তার সাথে হু শব্দটি এসছে, সুতরাং বিতর্কের অর্থ করাই ভালো। আফা তুমারুনাহু, তার সাথে তোমরা বিতর্ক করবে, আলা মা ইয়ারা, সেই সম্পর্কে যা তিনি দেখেছেন। এই এক দেখা দেখলেন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, আর নিশ্চয়ই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তাকে, রাআহু কাকে? জিবরাইল আলাইহিস সালামকে, নাজলাতান উখরা মানে মাররাতান উখরা, আরেকবার দেখেছেন, আরেকবার দেখেছেন। ইনদা সিদরাতুল মুনতাহা, কোথায়? সিদরাতুল মুনতাহার নিকটে। সিদরাতুল মুনতাহা, সিদরা মানে হচ্ছে বড়ই গাছ, কুল গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানার গাছ। ইনতাহা মানে শেষ হয়ে যাওয়া, ইনতাহা ইয়ানতাহি মানে শেষ হয়ে যাওয়া, মুনতাহা ইসম মফউল হয়ে যাওয়া। এমন বড়ই গাছ যেটা একবারে শেষ প্রান্তে আছে আকাশে, 7 আকাশের উপরে আছে। দুনিয়া থেকে যত আমল যায়, যত ফেরেশতারা যান, ওখানে গিয়ে শেষ। আল্লাহর আরশে আজিম থেকে যে আদেশ নিষেধ আসে, হুকুম আহকাম আসে, ওহী হয়, কোন জাতিকে ধ্বংস করার হুকুম হয়, কোন জাতিকে উন্নীত করার হুকুম হয়, যে কোনো দুনিয়ার হায়াত মওতের হুকুম হয় আল্লাহর পক্ষ থেকে, সেই হুকুম সেখানে আসে, সেখান থেকে ফেরেশতা নিয়ে আসে, সেখান থেকে আর এগিয়ে কেউ যেতে পারে না। এই জন্য এই কুল গাছকে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা।
সিদরাতুল মুনতাহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, তাহলে এই আয়াত প্রমাণ করলো স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, আর তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। তা হচ্ছে মেরাজ, রাত্রের ভ্রমণের কথা, জমিনি ভ্রমণ মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই কথা আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পাক সত্তা পবিত্র জাত তিনি, আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতারাতি ভ্রমণ করিয়েছিলেন, সফর করিয়েছিলেন, মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তাহলে এটা এই আয়াত দ্বারা প্রমাণিত। আর আকাশ পথে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করানো হয়েছে বোরাক দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এখানে, তারপরে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আকাশ পথের কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক উল্লেখ করেননি, ওই সহিহ বুখারীতে রয়েছে। আর এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকাশ পথে নিয়ে যাওয়া হয়েছে। তবে বিস্তারিত প্রথম আকাশে গেলেন, কোন নবীর সাথে দেখা হলো, দ্বিতীয় আকাশে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, পঞ্চম আসমানে, এই করে যে গেলেন, এসব বিস্তারিত কথা মেরাজের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, অন্যান্য হাদিসে। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিদরাতুল মুনতাহাতে আরেকবার দেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে, ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার নিকটেই রয়েছে বসবাসের জান্নাত। সুবহানাল্লাহ, যেই জান্নাত মুমিনদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন, ওয়াইদাতুল লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, পরহেজগারদের জন্য, শিরক থেকে, বিদআত থেকে, পাপ থেকে, ফাসিকি কাজ থেকে, হারাম থেকে যারা বেঁচে থাকবে, ফরজ ওয়াজিব ছাড়া থেকে যারা বেঁচে থাকবে, তাদের জন্য আল্লাহ পাক যে জান্নাত তৈরি করে রেখেছেন, সেই জান্নাত কোথায় আছে? সিদরাতুল মুনতাহার কাছে, 7 আসমানের উপরে। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে জান্নাত উপরে রয়েছে। আল্লাহ পাক সৃষ্টি করে, প্রথম কথা জান্নাত সৃষ্টি হয়ে আছে, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জান্নাত আল্লাহ সৃষ্টি করবেন না, তৈরি হয়ে আছে, উইদ্দাত, প্রস্তুত রাখা হয়েছে। বহু আয়াতের দলিল, তার মধ্যে একটি আয়াত দলিল যে জান্নাত প্রস্তুত আছে। আর জান্নাত জমিনে নেই, কোন সমুদ্রে নেই, মাটির তলায় নেই, বরং আকাশের, 7 আকাশের উপর আছে। ইনদাহা জান্নাতুল মাওয়া। তারপরে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, স্মরণ করো যখন সে বড়ই গাছকে ঢেকে ফেললো যা ঢেকে ফেলার, আচ্ছাদন করলো যা আচ্ছাদন করার। কি ঢেকে ফেললো? এটা হাদিস থেকে শোনাই, তাফসীর ইবনে কাসির রে যা রয়েছে যে কি ঢেকে ফেললো। বলছেন যে আল্লাহর ফেরেশতাগণ এই গাছ, অসংখ্য ফেরেশতা এই গাছকে ঢেকে আছে। এক, আল্লাহ পাকের নূর ঢেকে আছে, আর বহু রং, এত সুন্দর সুন্দর রং। যেমন দেখেন বিবাহ শাদী আজকাল পয়সাওয়ালাদের বাড়িতে হইলে কত রকমের যে লাইটিং হয়, আর দেখতে কত সুন্দর লাগে। এই যদি সুন্দর লাগে যেগুলো আপনারা দেখছেন, তাহলে কোন রাজা বাদশার বাড়ি, রাষ্ট্রপতির বাড়িতে বিবাহ শাদী হইলে কত পয়সা খরচ করে, কত লাইটিং করে, আর কত রকম কি করে, রং বিরং। আর তা যদি রব্বুল আলামিনের কাছে হয় তো কত যে রং বিরং তাতে রয়েছে, আর কত যে তাতে নূর রয়েছে। তাই বলছেন এই আয়াতের তাফসীরে বেশ কিছু হাদিসে রয়েছে যে আন্নাহু গাশিয়াতাল মালায়েকা, অসংখ্য ফেরেশতা এই সিদরাতুল মুনতাহার গাছকে ঢেকে রয়েছেন। মিসলাল গিরবান, কাকের মতো। কাক যেমন যদি অনেক সংখ্যায় কোনো গাছে বসে থাকে, কাক আর কাক মনে হয়, ওই রকম। ওয়া গাশিয়াহা নূরুর রব, আল্লাহ পাকের নূর ঢেকে আছে। ওয়া গাশিয়াহা আলওয়ানুন মা আদরি মা হিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দেখলাম যে এমন এমন রং বিরং দিয়ে ঢাকা আছে এই গাছ, যে আমি বলতে পারছি না যে সেগুলি কি। মা আদরি মা হিয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেছেন, হাদিসের একটা অংশ আরো শোনাই। বলছেন যে লাম্মা উসরিয়া বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাতারাতি সফর করানো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আকাশের সফর অর্থাৎ মেরাজের, ইনতাহা বিহি ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ওয়া হিয়া ফিস সামাই সাবিয়া, তার রয়েছে সপ্তম আকাশে। ইলাইহা ইয়ানতাহি মা ইয়ারজু বিহি মিনাল আরদ, সেখানে গিয়ে জমিন থেকে যা কিছু নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে শেষ হয়ে যায়, বাস, আর ওদিকে নিয়ে যাওয়া যাবে না। ওপর থেকে কোনো আদেশ নিষেধ যদি নাযিল হয় সেখানে এসে পৌঁছে,
ফায়ুকবাজ মিনহা, সেখান থেকে তখন ফেরেশতারা গ্রহণ করেন। ইয ইয়াকশা সিদরাতা মা ইয়াকশার তাফসিরে আরো হাদিস আছে ফারাসুম মিন যাহাবিন। আরো দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনার প্রজাপতি, ফারাস বলা হয় প্রজাপতিকে, সোনার প্রজাপতিতে ওই গাছকে ঢেকে আছে। প্রজাপতি দেখেছেন না দেখেননি কেউ? প্রজাপতি, জি তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে এই বড়ই গাছকে যা ঢেকে থাকার তা ঢেকেছিল, যা বললাম এর আগে। মা যাগাল বাসার ওয়া মা তাগা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই দিকে তাকাচ্ছিলেন, দেখছিলেন, তখন তার দৃষ্টির ভ্রম হয়েছে। মা জাগা এজিগ মানে বাঁকা হয়ে যাওয়া। ফাম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, একটি আয়াত আছে, যাদের অন্তরে বক্রতা আছে, অন্তর বাঁকা। ফায়াসতাবিউনা মা তাশাবাহা মিনহু, তার স্পষ্ট কথা নিতে চাইবেন তাওহীদ আকীদা সুন্নতের, ওই অস্পষ্ট কথায় যাবে। ওরা কিচ্ছা কাহিনী, অস্পষ্ট কথা, এই সেই জাল কথা, মিথ্যা কথা, কিচ্ছা কাহিনী, উদ্ভট, এইসবের পিছনে ছুটবে, কিন্তু স্পষ্ট তাওহীদ আকীদা হাদিসের কথা নিতে চাইবে না। তো জাগা ইয়াজিগু মানে হচ্ছে বাঁকা হয়ে যাওয়া। মা জাগাল বাসার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি বাঁকাও হয়নি, অর্থাৎ দৃষ্টিতে ভ্রম হয়নি, দেখতে গিয়ে ভ্রম হয়ে যায় তাও হয়নি। ওয়ামা তাগা, এবং তার দৃষ্টি সীমা লঙ্ঘন করেনি। মানুষ ভুল করে কখন? দেখতে গিয়ে ছোটকে বড় করে দেয় অথবা বড়কে ছোট করে দেয়, তাই না? দুটোই ভুল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা আল্লাহ পাক দেখিয়েছেন এই আকাশের সফরে, তাতে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভ্রম হয়েছে দেখতে গিয়ে, কোনো ঘাটতি হয়ে গেছে, না ওমা তাগা সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করেছেন, যা দেখেননি তার চেয়ে বেশি তিনি ভেবে নিয়েছেন, এরকমও হয়নি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন তার রবের বড় বড় নিদর্শন। মিন আয়াত বহুবচন, নিদর্শন, বহু নিদর্শন, আল কুবরা বড় বড় নিদর্শন। আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বড় নিদর্শন তিনি দেখেছেন। তার মধ্যে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তাতে আবার বিভিন্ন রকমের যে যারা গুনাহগার তাদের জাহান্নামে আযাব হচ্ছে সেসব আযাবের কিছু অবস্থা দেখেছেন, বিভিন্ন নিয়ামত জান্নাতে দেখেছেন, হুরাইনদের দেখেছেন, তার নিজের যে প্যালেস রয়েছে, কাসর রয়েছে, অট্টালিকা, তা দেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন, বহু কিছু দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেও দেখেছেন, মেরাজও দেখেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও স্বপ্নে দেখেছেন। যেমন স্বপ্নের কথাও রয়েছে হাদিসে, যে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নামের সফর করানো হয়েছে। এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হইল যে এই হচ্ছে আপনার ঘর, তখন বললেন যে তাহলে আমাকে ঢুকতে দাও, যা একটু ঢুকি, আমার ঘরে আমি ঢুকি। তখন বললেন বাকিয়া মিন উমরিকা কালিলান, আপনার কিছুটা বয়স বাকি আছে, সেটা শেষ হোক তখন ঢুকবেন আপনি, তার আগে না। দুনিয়ায় থাকাকালীন এই জান্নাতে ঢোকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন তাহলে? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন। এই আয়াত সম্পর্কে একটু চিন্তা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছেন? বড় বড় নিদর্শন দেখেছেন, আল্লাহকে দেখেননি। যদি আল্লাহকে দেখতেন তাহলে বড় নিদর্শন দেখার কথা আল্লাহ বলতেন না, বলতেন লাকাদ রাআ, কি বলতেন? রব্বাহুল আলা, তার মহান রবকে তিনি দেখেছেন, সোজা কথা বলতেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং এই আল্লাহকে দেখার ক্ষেত্রে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে এই মেরাজে দেখেছেন না দেখেননি, আলেমদের দুটি মত আছে, শুনে রাখুন ভালো করে। একটি মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে স্বচক্ষে দেখেছেন। আরেকটি মত হচ্ছে, আর সেটা হচ্ছে ঠিক, যে আল্লাহ পাককে স্বচক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, তবে কথা বলেছেন। আর কথা বলার জন্য দেখা শর্ত নাই। অনেক লোকের সাথে টেলিফোনে কথা বলেছেন কিন্তু আপনারা দেখেননি, তাই না? দেখেননি। অনেক লোকের সাথে অনেক লোকের বক্তব্য শুনেছেন কিন্তু আর থেকে শুনেছেন, বড় বড় আমির, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আপনি আর থেকে বক্তব্য শুনছেন কিন্তু আড়ে আছেন, দেখতে পাচ্ছেন না। দুনিয়াতেই যদি এটা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে উত্তম দৃষ্টান্ত রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, যেমন মুসা আলাইহিস সালাম কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সাথে কথা বলেছেন কিন্তু স্বচক্ষে দেখেননি। এই মত হচ্ছে সঠিক, আর এই মত সাহাবায়ে কেরামদের
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশেষভাবে খুব শক্ত করে বর্ণনা করতেন। তার হাদিসটা শোনাই, বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিম যদি কারো কাছে থাকে, মুসলিম শরীফে বাংলা অনুবাদও হয়েছে, তাতে হাদিসগুলি প্রায়গুলি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আপনার রবকে দেখেছেন? হাল রাআইতা রাব্বাকা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরুন আন্না আরা, আল্লাহ তো নূর, আর নূর, নূরকে আমি কি করে দেখতে পারি? আন্না আরা। তাহলে এই হাদিসে স্পষ্ট করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে স্বচক্ষে দেখেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শুনেন, মাসরুক তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি জিজ্ঞাসা করলাম, হাল রাআ মুহাম্মাদুর রাব্বাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে আল্লাহ পাককে দেখেছেন কি? ফাকালাত, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবচেয়ে বেশি যিনি ঘরের বাইরের কথা জানতেন তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাই না? যাকে যে যত বেশি ভালোবাসে তত তাকে ভিতরের কথা খুলে বলে না, বলে না? হ্যাঁ, এই দিক দিয়েও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতেন, আর তার ঘরের কথা তিনি জানতেন। মেরাজ থেকে ফিরে এসেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, আর তার সবকিছু জানবেন না? যে আপনি যে গেলেন, আপনি কি রবকে দেখলেন না, এইসব কথা জানবেন না? তিনি অবশ্যই জানবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এ মাসরুকের জবাবে, লাকাদ তাকাল্লামতা বিশাইইন কাফফালি শারি, তুমি এমন এক প্রশ্ন করলে যাতে আমার শরীরের যে লোম শিরিয়ে উঠেছে। কি জিজ্ঞাসা করলে? এটা হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন? ফাকুলতু, আমি বললাম, রুয়ায়দা, একটু শান্ত হন। তারপরে সুম্মা কারাতু, মাসরুক বলছেন আমি একটি আয়াত পড়লাম, লাকাদ রাআ মিন আয়াত রাব্বিহিল কুবরা, এই আয়াতটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের বড় বড় নিদর্শন দেখেছেন। ফাকালাত, তখন মা আয়েশা বলছেন, আইনা ইয়াযহাবু বিকা ইন্নামা হুয়া জিবরিল, তুমি কি বুঝছো এই আয়াত থেকে? আল্লাহ পাকের বড় বড় নিদর্শন আল্লাহকে দেখা? তো আল্লাহ সরাসরি বলে আল্লাহকে দেখেছেন। আল্লাহ পাকের নিদর্শন ইন্নামা হুয়া জিবরিল, জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, একটি নিদর্শন আল্লাহ পাকের। তারপরে জান্নাত জাহান্নাম আরো বহু দৃশ্য দেখেছেন, সিদরাতুল মুনতাহা দেখেছেন, বাইতুল মামুর দেখেছেন, কত কি দেখেছেন এরকম আসমানে। মান আখবারাকা আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, মা আয়েশা বলছেন, এখন শুনেন সহিহ মুসলিমের হাদিস, মান আখবারাকে, কেউ যদি তোমাকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন স্বচক্ষে, আও কাতামা শাইয়ান মিম্মা উমিরা বিহি, যা আদেশ করা হয়েছে তা থেকে কিছু গোপনে রেখে দিয়েছে, বাতেনি ইলম কিছু রেখে দিয়েছেন, যেমন এই পীর ভণ্ডরা বলছে, তাদের খণ্ডন আছে এই হাদিসে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লুকিয়ে রেখে দিয়েছেন, এই বাতেনি ইলম শরীয়তের আলেমদের জানানো হয়নি, কোরআন হাদিসে ওটা খুঁজে পাবেন না। কাতামা শাইয়ান মিম্মা উমিরা বিহি আও ইয়ালামুল খামসা, অথবা পাঁচটি যে গায়বের চাবি রয়েছে, মাফাতিহুল গায়ব, তার কোন একটি জানেন, আল্লাতী ক্বালা আল্লাহু তাআলা, যে সম্পর্কে আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম আল্লাহর কাছে রয়েছে, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে সেই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের পেটে কি রয়েছে তাও আল্লাহ পাকের কাছে এর জ্ঞান রয়েছে, যে একটি নাবালিকা মেয়েকে নিয়ে আসবেন, অথবা সাবালিকা বিবাহ হয়নি আর বলবে যে 5টা ছেলে হবে, এই এলেম কারো কাছে নেই, যে ছেলে হবে না, কোন এলেম নেই আল্লাহ পাক ছাড়া কারো কাছে। আর কি, ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আর আগামীকালকে কি করবেন এটা কেউ জানে না। আগামীকালকে সৌদি আরবে থাকবেন, হায়াতে থাকবেন না মত দিয়ে পাড়ি দিবেন, না দেশে চলে যাবেন, সুস্থ থাকবেন না অসুস্থ থাকবেন, মাযা তাকসিবু গাদান, আগামীকালকে কি করবেন, ডিউটি করতে পারবেন না, বিছানা থেকে উঠতে পারবেন না, কেউ জানে না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তার কোনো ব্যক্তি জানেন না যে কোনখানে কার মত হবে, কোনখানে কার মত। কখনো ভাবতে পারেনি যে অমুক দেশে আমি যাব, আর সেখানে গেল, আর সেখানে মারা গেল, জীবনেও সেখানে যায়নি, মতের আগে সেখানে গিয়ে হাজির, কারণ মত তার ওখানে আছে। এই 5টি কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, এই 3টির কেউ যদি একটি বলে, যে কি প্রথমটি কি, যে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে স্বচক্ষে দেখেছেন, অথবা 2 নম্বর হচ্ছে কোনো কিছু শরীয়তের তাকে দেওয়া হয়েছে আর তিনি লুকিয়ে রেখেছেন, গোপনে রেখেছেন, মিম্মা উমিরা বিহি, আদেশ নিষেধ কিছু করা হয়েছে, কোনো ইলম দেওয়া হয়েছে আর লুকিয়ে রেখেছেন, অথবা 5টি যে গায়েব রয়েছে এই গায়েবের কোনো একটি কেউ জানে, এই 3-এর কোনো একটি যদি সম্পর্কে কেউ যদি বলে, তাহলে ফাকাদ আযামা আলাল্লাহিল ফিরিয়াতা, তাহলে সেই ব্যক্তি আল্লাহর ওপর চরম মিথ্যা অপবাদ পেশ করল, মিথ্যা কথা বলল আল্লাহ সম্পর্কে।
ওয়ালাকিন্নাহু রাআ জিবরিল, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন। লাম ইয়ারাহু ফি সূরাতি ইল্লা মাররাতাইন, তার আসল সুরতে আসল রূপ চেহারায়, জিবরাইল আলাইহিস সালামের আসল রূপ চেহারায় মাত্র কয়বার দেখেছেন? ইল্লা মাররাতান, দুইবার দেখেছেন। মাররাতান ইনদা সিদরাতুল মুনতাহা, একবার সিদরাতুল মুনতাহার কাছে, যেমন আয়াতে স্পষ্ট হলো। ওয়া মাররাতান ফি আজিয়াদ, আর একবার হচ্ছে আজিয়াদ নামক স্থানে। ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহ, আর তার 600টি ডানা ছিল, পাখা ছিল। কাদ সাদ্দাল উফুক, একটি দিগন্তকে ঘিরে ফেলেছিল। জিবরাইল আলাইহিস সালাম পুরো একটি দিগন্তকে ঘিরে ফেলেছিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি বিষয় বর্ণনা করছেন, সেটা হচ্ছে কাফের মুশরিকদের বাতিল কিছু মাবুদের কথা, লাত, উজ্জা, মানাতের কথা। আরব মুশরিকরা যে লাত, উজ্জা, মানাত এসব দেবী দেবতার পূজা করত, আল্লাহ পাক বলেছেন আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা, আচ্ছা তোমরা ভেবে দেখেছো কি লাত সম্পর্কে আর উজ্জা সম্পর্কে, ও মানাত আস-সালিসাতাল উখরা, আর তৃতীয় আর একটি দেবী সম্পর্কে যার নাম তোমরা মানাত বলে থাকো, এদের সম্পর্কে। আর সালিসাতুল উখরা মানে আরেকটি, তৃতীয় আরেকটি সম্পর্কে। আলাকুম মুযাক্কার ওয়া লাহুল উনসা, এই বিষয়টিকে আগে একটু বর্ণনা করা যাক যে লাত, উজ্জা, মানাত এই দেবীদের নামগুলি তারা আল্লাহর নাম থেকে নিয়েছিল। আরব মুশরিকরা আল্লাহর নাম থেকে সেগুলোকে বের করেছিল, যাতে করে এর ধর্মীয় রং দেওয়া যায় আর সহজে লোকেরা এই মূর্তি পূজা করে। লাত নামটি নিয়েছিল এলাহ থেকে, লাত নাম নিয়েছিল এলাহ থেকে বা আল্লাহ থেকে, আল্লাহ থেকে লাত। আল্লাহ পুরুষ, আল্লাহ হচ্ছে স্ত্রীলিঙ্গ। উজ্জা আজিজ থেকে নিয়েছিল, আজিজ পুরুষ আর উজ্জা হচ্ছে উজ্জা দেবী। উজ্জা দেবী যেমন হিন্দুদের দেবীও আছে, দেবতাও আছে, ওই রকম আরব মুশরিকরা পূজা করত দেব দেবীর। মানাত শব্দটি নিয়েছিল, মানাত নামটি নিয়েছিল দেবীর মান্নান থেকে। আল্লাহর একটি নাম হচ্ছে আল মান্নান, এই মান্নান থেকে নিয়েছিল মানাত, এইভাবে নাম রেখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের একটি আয়াতে ইলহাদ আল্লাহর নামে বলেছেন। আল্লাহর নামকে বক্র করে নিয়ে যাওয়া, আল্লাহর নামকে দেবদেবীর নামের দিকে নিয়ে যাওয়া, আল্লাহর নাম থেকে দেবদেবীর নাম রাখা। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামে ইলহাদ করে থাকে, বক্র পথ অবলম্বন করে থাকে, তাদের কঠোর শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো এই আরব মুশরিকরা এই দেব দেবীগুলির পূজা করত। আর এইসব সম্পর্কে তাফসীরকারগণ লিখেছেন যে এই দেবীগুলি কোথায় কোথায় থাকতো তার সামান্য কিছু উল্লেখ করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন মক্কা বিজয় করলেন, লাম্মা ফাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কা বাআসা খালিদ বিন ওয়ালিদ ইলা নাখলা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাখলা নামক স্থানে পাঠালেন। মক্কা এবং তায়েফের মাঝখানে নাখলা নামক জায়গা। তায়েফ থেকে যখন দাওয়াতের কাজ করে যখন সেখান থেকে ফিরে আসছিলেন নিরাশ হয়ে, যখন তায়েফের লোকেরা ইসলাম কবুল করলো না, এই নাখলা নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। সেখানে জিনেরা গিয়ে সাক্ষাৎ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং কোরআন শুনেছিল। এই নাখলা নামক স্থানে পাঠালেন। ওয়াকানাত বিহা উজ্জা, সেখানে উজ্জা দেবী ছিল। তাহলে উজ্জা দেবী মক্কা এবং তায়েফের মাঝখানে এই নাখলা নামক স্থানে ছিল। ফাতাহা খালিদ ওয়াকানাত আলা সালাসি সামরাত, খালিদ বিন ওয়ালিদ আসলেন, দেখলেন সেখানে 3টি বাবলা গাছ আছে। ফাকাতা সামরাত, বাবলা গাছগুলিকে কেটে ফেলে দিলেন। গাছগুলি সব থান, থান বুঝেন তো, আস্তানা, হিন্দুদের যেমন ওই সব আস্তানা থাকে, মুসলমানদের আস্তানা হয়ে গেছে সব। ঢেলাপীর, তেনাপীর, গাছে তেনা বনছে, নাম তেনাপীর আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, বাংলাদেশে থাকতে পারে, বিভিন্ন দেশে আছে তেনাপীর। তারপরে নিজামুদ্দিন আউলিয়ার কবরে ওখানে গেলাম, মাজার বলা তো ভুল যেহেতু বিদাতি কথা, তো সেখানে গিয়ে দেখছি হিন্দু মহিলা যারা, মুসলিম মহিলা, খ্রিস্টান মহিলা, ওই শিখ, বুঝতে পারছি শিখের আগে পুরুষ নারী সব আসছে, শিখ, ওরাও এসে তেনা বাঁধছে ওই জালিগুলোতে, যে কবরের যে জালিটা আছে ও জালিতে তেনা বাঁধছে, তেনাপীর। আর একটি দেখেছি গাছ, একটা গাছ আছে হিন্দুদের আস্থানার ওই মন্দিরের মতো গাছ আছে, পুতুল নেই কিন্তু সেখানে ঢেলা মারছে, যে কেউ আসছে একটা ঢেল মারছে, যেমন জামরাকে পাথর মারে হজের সময় হাজিরা, ওখানে করে ঢেল মারছে। আর ঢেলে পালালে গেছে, ঢেলে কি ব্যাপার, ঢেলে পালালে। আমাদের এক ভাই আছে ওদের এলাকায়, এক জলসায় গেছিলাম, তো ওখান থেকে ফিরে আসি দেখছি ঢেলা ঢেলা। এত ঢেল কেন জিজ্ঞাসা করলাম এলাকার লোককে, বলছে এটা হচ্ছে ঢেলা পীরের মাজার।
তো হিন্দুদের আর মক্কার মুশরিকদেরকে এই কবর পূজারীরা হারিয়ে দিয়েছে, কম্পিটিশনে হারিয়ে দিয়েছে শিরক করতে করতে। এই বাবলা গাছগুলিকে কেটে ফেলে দিল, হাদামাল বাইতা, আর ওখানে যে যে ঘর ছিল শিরকি ঘর মন্দির সেটাকে ভেঙে ফেললেন। আল্লাযী কানা আলাইহা সুম্মা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন খালিদ বিন ওয়ালিদ। ফাআখবারহু, বললেন এই কাজ করে আসলাম। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরজি, যাও, ফাইন্নাকা লাম তাসনা শাইয়ান, কিছুই করতে পারোনি, যাও, আবার যাও তুমি। যেই গাছের তলায় পূজা হইতো মুশরিকদের, গাছ কেটে ফেলে দিলেন, 3টি গাছ ছিল বাবলা গাছ, ঘরটাকে ভেঙে ফেলে দিলেন, যে মন্দিরের ঘর ছিল সেটা ভেঙে ফেলে দিলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইরজি, যাও, ফিরে যাও, লাম তাসনা শাইয়ান, এখনো বাকি আছে, কিছুই করতে পারোনি তুমি। উজ্জা দেবীর এখনো ওখানে আস্তানা আছে। ফারাজা খালিদ, খালিদ বিন ওয়ালিদ ফিরে আসে। ফালাম্মা আবসারাতুস সাদানা, আশেপাশে যে সব ওই এরা যারা ওই পুজো পাঠ করে তাদেরকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, যারা পূজা টুজা দেয়, হ্যাঁ, তো যারা এক কথায় যারা ওই পুজো টুজো দেয়, সাদানা, এরা যখন দেখলো ওহম হাজাবাতুহা আমআনু ফিল হিয়াল, তারা বিভিন্ন রকমভাবে তারা আত্মরক্ষার চেষ্টা করলো। ওহম ইয়াকুলুনা, আর তারা বলছিল ইয়া উজ্জা, ইয়া উজ্জা, উজ্জা দেবীকে তারা ডাকছিল। ফাতাহা খালিদুন, খালিদ বিন ওয়ালিদ সেখানে পৌঁছলেন। ফায়জা ইমরাতুন উরিয়ানা নাশিরাতুন শারাহা, দেখলেন যে এক মহিলা উলঙ্গ অবস্থায়, নাশিরাতুন শারাহা, আর চুলগুলি বিক্ষিপ্ত খোলা, চুলগুলি বিক্ষিপ্ত হয়ে আছে। তাহাসুত তুরাব আলা রাসিহা, ধুলো মাটি নিচ্ছে আর মাথায় ধুলো দিচ্ছে, মাথা আঁচড়াচ্ছে, হায় আফসুস করছে যে হায় গেল আমার আস্তানা, গেল আমার আস্তানা গেল। ফাগামাসাহা বিসাইফ, এই মহিলাকে দেখে তরবারি দিলেন আঘাত একবারে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাত্তা কাতালা, হত্যা করে দিলেন। সুম্মা রাজা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ফিরে আসলেন। ফাকবার, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার ফিরে গিয়ে এক উলঙ্গ মহিলাকে পেলাম আর মাথার চুল বিক্ষিপ্ত হয়েছিল, দিলাম একটা আঘাত করে শেষ করে দিলাম। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকাল উজ্জা, এই হচ্ছে উজ্জা দেবী, ওই শয়তান মহিলা। যে তাহলে মনে রাখবেন এই হাদিস প্রমাণ করে, এবং এটা সত্য, যে এই যে প্রতিমা পূজা হচ্ছে এখন হোক আর তখন হোক, এই শুধু মাটির পূজা নয়, প্রত্যেকটি প্রতিমা মাটির পিছনে শয়তান আছে, জিন আছে, যার পূজা হচ্ছে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা কি ছিল, মূর্তি তৈরি করতো, প্রতিমা তৈরি করতো, প্রতিমা বিক্রি করতো আর প্রতিমা পূজা করতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেননি যে বাবা তুমি মূর্তি পূজা করেন, ইয়া আবাতা লা তা'বুদিশ শায়তান, কি বলেছিলেন? ইয়া আবাতে, হে সম্মানিত আব্বা, হে প্রিয় আব্বা, লা তা'বুদিশ শায়তান, শয়তানের পূজা করিয়েন না, শয়তানের পূজা করিয়েন না। এইরকমই যে কোনো জায়গায় আল্লাহ ছাড়া অন্যকে সিজদা হয় সেখানে শয়তান জিনের আসার থাকে। এই যে সব মাজারে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা হচ্ছে, এখানে শয়তানি খেলা চলে। এই জন্য এখানে কিছু অলৌকিকতা দেখা যায় যেগুলোকে অনেকে কেরামতি ভেবে নেয়, জি, কেরামতি ভেবে নেয়। তো হয়ে গেল তাহলে উজ্জা দেবীর কথা। লাত কোথায় ছিল? লাত সম্পর্কে দুটি মত আছে। লাত সম্পর্কে একটি মত হচ্ছে লাত বিনা তাসদিদে লাত পড়বেন, তাহলে এটা এই শব্দটিকে নিত তারা এলাহ বা আল্লাহ থেকে লাত দেবী। আর কেউ কেউ বলেছেন লাত শব্দটি তায়ে তাসদিদ দিয়ে পড়তে হয়, লাত, তাহলে তায়ে তাসদিদ দিয়ে হলে ওটা এর উৎপত্তি হচ্ছে এই শব্দটির লাত্তা ইয়ালুত্তু থেকে। লাত্তা ইয়ালুত্তু মানে সানা, সানা বুঝেন তো, আটা সানা, ছাতু সানা। তো এক নেক লোক ছিল প্রাচীন যুগে মক্কায়, যেই ব্যক্তি হজের মৌসুমে চলে আসতো মিনা, মুজদালিফা, আরাফায় হাজিদের খেদমতে ছাতু শান্ত, কানা ইয়ালুত্তু সাওয়িকা লিল হুজ্জাজ, হাজিদের জন্য ছাতু শান্ত, আর ছাতু সেনে ঘোল করে তাদেরকে খাওয়াইতো, সেনেও খাওয়াইতো, ঘোল করে খাওয়াইতো। যখন ওই লোকটি মারা গেল তখন আরব মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের 300 বছর আগে মূর্তি পূজা শুরু। তার আগে মূর্তি পূজা ছিল না, তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের 70 দিন ছিল মক্কায়। এই 300 বছরের মধ্যে এই লাত নেক লোকের পূজা শুরু হয়ে গেল, যে ভালো মানুষ ছিল, আল্লাহর ওলি ছিল, সুতরাং ওর পূজা শুরু হয়ে গেল মূর্তির আকারে। নেক লোকের মূর্তি তৈরি করে পূজা শুরু হলো। আর নেক লোকের আরেকটা তরিকায় পূজা হয়েছে, সেটা হচ্ছে তার মাটি দিয়ে, অথবা মাটি দাফন হয়নি, ধরে নেওয়া হয়েছে যে এখানে অমুক আউলিয়ার মাজার আছে, অমুক ওলির কল্লা আছে, কল্লা শাহের মাজার না, কেল্লা শাহ বলছে না, হ্যাঁ, ওই কল্লাকে কেল্লা বানিয়ে দিয়েছে,
কিন্তু আসলে কল্লা, ওর কেসটা আছে, ওর কেসটা আপনাদের ওই সব লোকের, ওই এলাকার লোকেরা শুনিয়েছে আমাকে, যে ও লোকের মাথা এক জায়গায় পাওয়া গেছিল আর ধর আরেক জায়গায়, সুতরাং তার ধর যে বডির দাফন এক জায়গায় হয়েছে আর মাথার দাফন আরেক জায়গায় হয়েছে। যেখানে মাথার দাফন হয়েছে ওটা হচ্ছে কিল্লা শাহের মাজার। হ্যাঁ, আজান দিয়েছিল তখন কল্লা পড়ে গেছিল, এই যে ভাইয়ের কাছে খবর আছে। তো এইভাবে নেক লোকদের পূজা হয়েছে, হয় প্রতিমা তৈরি করে আর না হলে কবর মাজারের আকারে পূজা হয়েছে। বলছেন যে ইবনে ইসহাক প্রখ্যাত ঐতিহাসিক এবং সিরাত রচয়িতা, তিনি বলছেন যে কানাতিল লাতুল সাকিব বিত তাইফ, তাইফে এই প্রতিমা ছিল, সাকিব গোত্র পূজা করত। ওয়াকানা সাদানাত হজাবহা বানি মুতাব, এই খানদানের লোকেরা। ওয়াকাদ বাসা ইলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুগীরা বিন শুবা আবু সুফিয়ান সাখর বিন হারফ হাদামাহা ওয়া জাআলা মাকানা মসজিদান বিত তাইফ। যেই জায়গায় এই লাতের পূজা হইতো সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাইফ বিজয় হইল তখন মুগীরা বিন শুবাকে পাঠালেন, আবু সুফিয়ানকে পাঠালেন, আর এরা গিয়ে সেই মন্দিরকে ভেঙে ফেললেন এবং সেগুলিকে ধ্বংস করে দেওয়া, জাআলা মাকানা মসজিদান, মসজিদ তৈরি করলেন ওই জায়গায় তাইফে। তাইফের যে বড় মসজিদ যেটি ওইখানে আছে। আর মানাত কোথায় ছিল? কালা ইবনে ইসহাক বলছেন, প্রখ্যাত ঐতিহাসিক, ওয়াকানাত মানাত লিল আওস ওয়াল খাজরাজ। মদিনায় আওস এবং খাজরাজ এই দুটি গোত্র মুশরিক বংশ ছিল, যারা পরবর্তীকালে ইসলাম কবুল করার পরে আনসার হইল, এদের নাম আনসার নাম হলো এদের। তো এরা এই মানাতের পূজা করতো। আমানদানা বেদিনহিম, আর যারা এদের ভক্ত ছিল, অনুসারী ছিল, মিন আহলি আসরা, মদিনার আশেপাশের লোকের, আলা সাইলিল বাহরি মিন নাহিয়াতিল মুসাল্লাল বিকুদাইদ, কুদাইদ নামক স্থানে ছিল, যেটা লোহিত সাগরের দিকে, মদিনা থেকে লোহিত সাগরের দিকে যেতে, অর্থাৎ বর্তমান যে এম্বু বদর এই দিকটা লোহিত সাগরের দিকে, এই দিকে ছিল। ফাবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহা আবু সুফিয়ান সাখর বিন হারফ ফাহাদামাহা। আবু সুফিয়ানকে বললেন যে যাও তুমি গিয়ে এই যে মানাতের যে আস্তানা আছে, মন্দির আছে, সেটা ভেঙে আসো। তিনি ভেঙে এসেছিলেন। আর এছাড়াও যেসব আস্তানা ছিল মুশরিকদের, আর সেখানে প্রতিমা পুতুলের পূজা হইতো, সেগুলি মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সেগুলিকে ভেঙে ফেলা হয়েছে, যেসব কথা এখানে উল্লেখ করা হয়েছে।